তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে ভীষণই হেলদি একটা রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো সবজি দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এই মাছটি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে, নিয়েছি আলু লম্বা করে কেটে, নিয়েছি কিছুটা পরিমাণ বিনস লম্বা করে কেটে, আর নিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁপে লম্বা করে কেটে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই সবজি আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গাজর কাঁচকলাও দিতে পারেন। তো প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি ঝুড়ি থেকে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর দিলাম লবণ। এবারে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে একটু রাখতে হবে। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ। তারপরে ওই লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো এইবারে ওই কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব পেঁপে। যে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলো একটু আগে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি পেঁপে আর আলুটা একটু আগে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5-7 মিনিট তেলের মধ্যে। এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ওই 7-8 মিনিটের জন্য। যখন দেখবেন পেঁপে আর আলুটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে, তখন দিয়ে দিতে হবে ঝিঙে। তো আমি এখানে একটা বড় সাইজের ঝিঙেকে আমি এখানে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বিনস। এবারে এই ঝিঙে আর বিনসটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ওই 7-8 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা যেমন ছোট বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, সেরকমই আমাদের বড়দের জন্যও কিন্তু এটা ভীষণই স্বাস্থ্যকর। তো রান্নাটা অবশ্যই আপনারাও বাড়িতে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর ওই 1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো। আমি এখানে একটা টমেটোকে ভালোভাবে ধুয়ে এটাকে কেটে রেখেছিলাম। তো টমেটোকে দেওয়ার পর ভালোভাবে এটাকেও 7-8 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা বা পেস্ট করা আদা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। তারপরে ভালোভাবে এটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওই 5 মিনিট লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল ওই 2 গ্লাস পরিমাণ। আমি এখানে সসপ্যানে জল গরম হতে দিয়েছিলাম। জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে তখন সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তারপর ঢাকনাটাকে খুলে নিতে হবে। তো ঢাকনাটাকে খুলে নেওয়ার পর যখন দেখলাম সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তারপরে এটাকে 5 মিনিট একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা। তারপরে এটাকে 1 মিনিট একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। গরম গরম ভাতের সাথে এই শিঙি মাছের পাতলা ঝোল পরিবেশন করে দেখবেন কতটা ভালো লাগে এটা খেতে। কিছু কিছু রান্না আছে খুব সাধারণ হলেও সেই রান্নার স্বাদ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।